দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এই শুধু একজন সুবহানাল্লাহ কইছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি। কথা বোঝেননি? আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর ওলি হওয়া চারটিখানি কথা না, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা, হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প, যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বদনামেরে পাক মারছিল, বলিনি? এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই। হাদিস শরীফে তো আছে। এটা আমাদের গল্প। এই রকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না। আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়। কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন, কারণ অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শোনেননি? এই গল্পটা একটু বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি রাজত্বও করতেন, আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক। ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উট খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি হয়েছিলেন? রাজা হয়েছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর ওলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো রাজা হলে ওলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম। কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না। একটু পরে যদি মনে থাকে বলবো, তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ, নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজলুম, তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক বয়ে হাওমাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফোটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই 4 খলিফা সবার বড় ওলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর ওলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হক আদায় করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না,
আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না, জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো যেটা বলছে ওটা শেষ করি আগে। তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শোনেন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন। কথা বোঝেন না? বান্দা যত গুনাহ করুক, যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন, কারণ মানুষ মনের কথা জানে না, সন্দেহ করে। কথা বোঝেন না? কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আপনারা মনে করেন পীর সাহেবদের খুশি করা সহজ? অত সহজ না। আমরা মানুষ, মানে আমি পীর সাহেব বলছি না, সব পীর সাহেবই মানুষ, নাকি ফেরেশতা আছে? হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না। আপনি 20,000 টাকা দিলে যে দোয়া করব, 1,000 টাকা দিলে কি সেই দোয়া হবে? এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন, যে আল্লাহ আমি তোমার দিন শিখতে, দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি, তার কাছে কিছু পেতে যাচ্ছি না। বিজনেসটা কার সাথে রাখবেন? খবরদার বিজনেস মানুষের সাথে করেন না, তাহলে ঠকবেন। কারণ আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ কিছু নেই। আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিয়া দেবেন, 2,000 5,000 যাই নিলেন, পথে যে চুরি হয়ে গেল, পকেটমার হয়ে গেল। আপনি যদি আমাকে যে বলেন যে হুজুর আপনার জন্য 5,000 হাদিয়া আনছিলাম, চুরি হয়ে গেছে, আমি কি 16 আনা খুশি হব? কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন। আপনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য হাদিয়া, হুজুরের জন্য হাদিয়ার জন্য 5,000 টাকা পকেটে নিয়ে বেরিয়েছেন, চুরি হয়ে গেছে, আপনি সব কম পাবেন না পুরো পাবেন? আপনি পুরোই পাবেন। আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই। এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন, যিনি আপনার সব জানেন, বিজনেসটা তার সাথে করেন। কথা কি বুঝতে পারছেন? যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। 4 শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ। এক শ্রেণী যারা ক্ষমতায় যায়, শুধু জুলুমের প্রবণতাটা কন্ট্রোল করে ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর ওলি সবচেয়ে আগে হবে। আর এক শ্রেণী যুবক, আমরা বুড়ো হয়েছি, আল্লাহর কত ডাকি, ডাকবই তো, এমন রাত্রে এমনি ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, কেন একটু তাহাজ্জুদ পড়ে। এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না, চোখেই ভালো দেখা যায় না, কি দেখবো। কিন্তু যুবকদের রক্ত টকবক করে, তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, দেশ বলে পাপ কর, মোবাইল বলে পাপ কর, টেলিভিশন বলে পাপ কর, বাপ মাও বলে পাপ কর। বলে না? দায় রাখতে গেলে বাপ মা কি বলে? নিষেধ করে না? হ্যাঁ, অনেক বাপ মা নামাজ পড়তে নিষেধ করে। এই তার রক্ত বলে, সমাজ বলে, বাবা বলে, মা বলে, তারপরেও যে যুবক অন্তত ফরজটা পালন করে, অন্তত জিনা ব্যভিচার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে, ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, আমি বানাই বলছি না, হাদিসটা আজকে বলতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক, প্রশাসক, ক্ষমতাধর। দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক, যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে, যেটা বলছিলাম। তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ, যাদেরকে আমরা দাম দিই না। রিক্সা চালায়, রাজমিস্ত্রি, যুগালে, ভ্যান চালায়, কৃষক, মাঠে কাজ করে, কিন্তু আল্লাহর দিন পালন করে, নিরিবিলি, কারো ঝগড়াঝাটিতে নেই। সমাজের লোকে দাম দেয় না, কেউ আসলে বলে না যে চাচা ভাই আগে যাও, না থাকলে কেউ খোঁজে না যে অমুক কই। রুব্বা আশআতা আকবারা যী তিমরাইনি লা ইউবাহু বিহি লাউ আকসামা আলাল্লাহি লা বাররা।
এরকম অনেক মানুষ, মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ময়লা কাপড়, সাধারণ দরিদ্র মানুষ, সমাজের লোকে দাম দেয় না, কিন্তু তার মনটা এত ভালো, আল্লাহর ইবাদত এরকম করে যে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেবে। কারণ ওদের মনে কোনো অহংকার নেই। কথা বোঝেননি? আমরা যাই করি মনে অহংকার আসে। তো এই জন্য আগেই বলি, অন্য প্রসঙ্গে চলে যাব, আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, তাদের হাদিয়া তোহফা দিতে চাই। হাদিয়া আল্লাহর জন্য দিলে এটা সওয়াব, আর হুজুর আমার ভালো করে দেবে দিলে এটা শিরক। এটা কি? যদি আল্লাহর জন্য দিতে চান, আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই। সমাজে যদি কোনো যুবক পান, মাশাআল্লাহ দাড়ি রেখেছে, মানুষের ক্ষতি করে না, ফরজ ওয়াজিব পালন করে, যদি কোনো গরিব মানুষ পান, রিকশা চালায়, ভ্যান চালায়, কিন্তু জামাতে নামাজ বাদ দেয় না, আল্লাহর পথে থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হাদিয়া দেবেন, মুসাফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মুসাফা করার সওয়াব পেয়ে যাবেন।